এনসিপির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল, ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা। তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে, কিন্তু আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো, যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো, আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভারি দিতে পারবো, যেহেতু আমাদের কাছে ইনফরমেশন এখন টোটাল আসেনি। যখন আসবে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দেবো। এনসিপি অনুমতি নিয়ে আপনাদের কাছ থেকে ওরা প্রোগ্রাম করছে, অনুমতি তারা বলছে যে আপনারা ওনাদেরকে দিতে প্রটোকল দিতে ব্যর্থ হয়েছেন, কি বলবেন? না, আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে, করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো, তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিই। আমি যতটুকু জানি এই পর্যন্ত যতটুকু সংবাদ আমার কাছে আসছে, আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি। কালকে গতকাল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে, আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা, যে আসিফ সাহেব 24-এর মহানায়ক, যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল, নেতৃত্ব দিল, সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে বৃষ্টি ভিজা দিনে বৃষ্টি ভিজে 4টার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে, যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগোটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম।